The coordinates of 2 points A and B are 1, 3 and 9 minus 1 respectively, and D is the midpoint of AB. A point C has coordinates x, y, where x and y are variables. Question number 1. State the coordinate of D. Question number 2. It is given that CD square equal to 20. Write down an equation relating x and y. Question number 3. It is given that AC and BC are equal in length. Find an equation relating x and y and show that it can be simplified to y equal to 2x minus 9. Question number 4. Using your result from part 2 and part 3 showing all necessary workings, find the possible coordinates of C. প্রথম অংশে যেটা বলা হয়েছে যে A এবং B এই দুটার কোঅর্ডিনেট দেওয়া আছে। A এর কোঅর্ডিনেট 1, 3, B এর কোঅর্ডিনেট 9, -1। এখান থেকে বলা হয়েছিল যে AB এর মিড পয়েন্ট D, D এর কোঅর্ডিনেটটা আমাদের বের করতে হবে। সো মিড পয়েন্ট বের করার জন্য তোমরা কোনো ফর্মুলা জানো কিনা? মিড পয়েন্টের ফর্মুলা হলো x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2, অর্থাৎ 1 plus 9 divided by 2, 3 plus minus 1 divided by 2, এখান থেকে আমরা পাচ্ছি 5, 1। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, যে ডি এর কোঅর্ডিনেট জানতে চেয়েছিল, আমরা ডি এর কোঅর্ডিনেট বললাম। দ্বিতীয় প্রশ্নটায় বলে দেওয়া হয়েছে যে সি এর কোঅর্ডিনেট এক্স, ওয়াই এবং সিডি স্কোয়ার এই ভ্যালুটা হবে 20। তো ডি এর কোঅর্ডিনেট আমরা আগেই বের করে রেখেছি 5, 1। এখান থেকে আমাদেরকে একটা ইকুয়েশন আনতে হবে এক্স এবং ওয়াইকে রিলেট করে। সিডি এই ডিস্টেন্সটা কত লেখা যায়? এটাকে লেখা যায় রুট ওভার, ডিস্টেন্সের ফর্মুলা তোমরা কি জানো, যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এরপরের লাইনটা আমরা কি লিখতে পারি? রুট ওভার x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন সিডি স্কোয়ার যদি 20 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিডির ভ্যালুটা হবে রুট 20। তাহলে সিডির জায়গায় আমরা কি লিখে দেবো? রুট 20। এরপর আমরা উভয় রুটকে ক্যান্সেল করতে পারি, তাহলে লিখতে পারি 20 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এই 20কে এই পাশে নিয়ে আসলে আমরা পুরো জিনিসটাকে এভাবে লিখে ফেলতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 2 নম্বর প্রশ্নে যে কথাটা বলেছিল যে এক্স এবং ওয়াইকে রিলেট করে একটা ইকুয়েশন বানাও, এইটাই হলো সেই ইকুয়েশন। 3 নম্বর অংশটাই বলেছে যে সি এর পজিশনটা এমন একটা জায়গায় যে এসি এবং বিসি এই দুইটা লেন্থ সমান। এখান থেকে তোমাকে একটা জিনিস দেখাতে বলেছে, সেটা হলো y ইকুয়াল টু 2x মাইনাস 9। তাহলে আমরা অ্যাটেম্প্ট করি। এসি এই ডিস্টেন্সটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। বিসি, বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার এক্স মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। ওয়াই মাইনাস অফ মাইনাস 1 মানে ওয়াই প্লাস 1। এখন আমরা কি করব? আমরা উভয় দিক থেকে এই রুট দুটাকে তুলে দেবো, অর্থাৎ উভয়কে হোল স্কোয়ার করে দিই। তাহলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 81 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে দেখো উভয় দিক থেকে আমি কি করতে পারি? ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, এক্স স্কোয়ার কেটে দিতে পারি। এই মাইনাস 18xকে এই পাশে নিয়ে আসলে 16x, এই 2yকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 8y, এই 1 আর এই 9 অ্যাড হলে 10, আর এই পাশে আছে 82, ওদেরকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 72 ইকুয়ালস টু 0। তাহলে পরের লাইনটা লিখতে পারি, আমি পুরো জিনিসটাকে 8 দিয়ে ডিভাইড করতে পারি। 2x মাইনাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, 8 দিয়ে ডিভাইড করার পর।
পরের লাইনটা লিখতে পারি 2x - 9 = y, অর্থাৎ y = 2x - 9। এই জিনিসটা আমাদেরকে শো করতে বলেছিল, আমরা শো করলাম। লাস্ট অংশটা বলেছে যে 2 নম্বর অংশ এবং 3 নম্বর অংশ এই দুইটাকে রিলেট করে আমার সি এর কোঅর্ডিনেটটা বের করতে হবে। তাহলে চলো আমরা একটু অ্যাপ্রোচ করি। আমরা যে কাজটা করতে পারি যে এখানে y এবং x কে রিলেট করে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা এখানে বসিয়ে দেই। তাহলে কি হয়, x² প্লাস y কে লেখা যায় 2x - 9 হোল স্কোয়ার মাইনাস 10x - 2 ইন্টু y কে লেখা যায় 2x - 9 প্লাস 6 = 0। তাহলে x² প্লাস 4x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 9 36x প্লাস 81 মাইনাস 10x মাইনাস 4x প্লাস 18 প্লাস 6 = 0। এখান থেকে লেখা যায় 5x² মাইনাস 50x 81 প্লাস 18 প্লাস 6 প্লাস 105 = 0। পুরো জিনিসটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে দেই, x² মাইনাস 10x প্লাস 21 = 0 লিখতে পারি। x² মাইনাস 3x মাইনাস 7x প্লাস 21 = 0। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 7 কমন নিলে x মাইনাস 3 = 0, অর্থাৎ x মাইনাস 3 ইন্টু x মাইনাস 7 = 0। এখান থেকে আমরা x এর দুটা ভ্যালু পেয়ে যাচ্ছি। x = একটা ভ্যালু পাবো 3 আর একটা ভ্যালু পাবো 7। তাহলে এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এটা এখনো আমাদের অ্যান্সারটা হয় নাই। আমাদের যে কাজটা করতে হবে, এখন x এর এই ভ্যালুগুলো বসিয়ে y এর ভ্যালুটা পেতে হবে। সো x এর ভ্যালু আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। x = যদি 3 হয় তখন y এর ভ্যালু হবে 2 ইন্টু 3 মাইনাস 9, অর্থাৎ 6 মাইনাস 9 অর্থাৎ মাইনাস 3। x এর ভ্যালুটা যদি 7 হয় তখন y এর ভ্যালুটা হবে 2 ইন্টু 7 মাইনাস 9 অর্থাৎ 14 মাইনাস 9 অর্থাৎ 5। তাহলে এখান থেকে আমরা দুটা পসিবল অ্যান্সার পাচ্ছি। সি এর একটা কোঅর্ডিনেট হতে পারে 3, -3, অথবা সি এর আরেকটা কোঅর্ডিনেট হতে পারে 7, 5। তাহলে সি এর আমরা দুটা পসিবল কোঅর্ডিনেট পেলাম, এটাই আমাদের অ্যান্সার।